হ্যালো, আসসালামু আলাইকুম। আরেকটা ক্লাসে চলে আসছি এবং তোমাদের এখন কিছু প্রশ্ন সলভ করাবো। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান, একাডেমি এবং কমিশনের সংক্ষিপ্ত পরিচিতি সংক্রান্ত বিগত বছরে অ্যাডমিশনে যে প্রশ্নগুলো আসছিল সেগুলোর সমাধান। আমরা কথা না বাড়িয়ে একটা করে প্রশ্ন দেখি। বাংলা একাডেমি এটা একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তো এই একাডেমি কত সালে হীরক জয়ন্তী উদযাপন করেছিল? হীরক জয়ন্তী মানে হচ্ছে ৬০ বছর, তাই না? এই ৬০ বছরের তাহলে বাংলাদেশ একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৫৫ সালে। ১৯৫৫ সালে। তাহলে ৬০ বছর কবে হবে? ২০১৫ সালে। তো ২০১৫ সালে হচ্ছে এটা হীরক জয়ন্তী পালন করেছে। নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? এটা বাংলা একাডেমিতে। তোমরা যারা বাংলা একাডেমিতে গেছো, ঢুকলেই দেখবা একটা গাছের একেবারে নিচেই একটা মঞ্চের মতো আছে, মুক্ত মঞ্চের মতো। এটাই হচ্ছে নজরুল মঞ্চ। বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? একটু আগে বলে ফেলেছি, ১৯৫৫ খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট হচ্ছে ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত। সেগুনবাগিচা কোথায়? সুপ্রিম কোর্টের অপোজিটে যে জায়গাগুলো আছে ওই ভেতরে জায়গাগুলো হচ্ছে সেগুনবাগিচা। ওকে, বাংলাদেশ শিশু একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশ শিশু একাডেমি এইটা আমি একটু মনে হয় ভুলে গেলাম, ১৯৭৬ নাকি? হ্যাঁ, ১৯৭৬ সালে। শিশু একাডেমি ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। কোথায় এটা? কার্জন হলের ঠিক বিপরীত পাশে। বিএআরডি বার্ড এর প্রতিষ্ঠাতা কে? আক্তার হামিদ খান। উনি একজন বিখ্যাত সমাজকর্মী, সমাজের মানুষকে নিয়ে কাজ করেন, মানুষের উন্নয়ন ইত্যাদি নিয়ে কাজ করেন। তো তিনি হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট এটা প্রতিষ্ঠা করছেন। এটা হচ্ছে কুমিল্লাতে অবস্থিত এবং এই এরিয়াটা অনেক বড়, ভিতরে ঘোরার অনেক জায়গা আছে। আমরা ওখানে হচ্ছে স্টাডি ট্যুরে গিয়েছিলাম ডিপার্টমেন্ট থেকে। আলোকিত মানুষ চাই কোন প্রতিষ্ঠানের স্লোগান? এটা হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্লোগান। আলোকিত মানুষ চাই। দেখবা ভ্রাম্যমাণ লাইব্রেরি ঘুরে বেড়ায়, ওইখানে লেখা আছে। এবং এই ভ্রাম্যমাণ লাইব্রেরিও কিন্তু এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটা প্রজেক্ট। ওকে, এটা গঠিত হয়েছে ১৯৭৮ সালে। সদর দপ্তর কোথায়? কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, মানে যে বাংলা মোটরের ঠিক পেছনে ওই দিকটাতে। আমি গেছিলাম একবার। মূল ব্যক্তিত্ব আব্দুল্লাহ আবু সাইদ। বাংলাদেশের শিল্পকলা একাডেমি আয়োজিত সর্ববৃহৎ চিত্র প্রদর্শনী কোনটা? নামটা কি? নাম হচ্ছে জাতীয় চারুকলা প্রদর্শনী। জাতীয় চারুকলা প্রদর্শনী। বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোথায়? এটা কোথায় জানো তো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ঠিক পাশেই পরমাণু শক্তি কমিশন। এইটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে, এটা আমি ৭৫ না ৭৩ সাল। ১৯৭৩ সালে এটা প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। এই সংক্রান্ত কিছু তথ্য দেখো একটু। পরমাণু শক্তি কমিশন একটি বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান। উদ্দেশ্য কি? শান্তিপূর্ণ উদ্দেশ্যে আণবিক শক্তি উৎপাদন এবং গবেষণা। প্রতিষ্ঠার তারিখ ২৭ ফেব্রুয়ারি ১৯৭৩ সাল। ধরন এটা একটা স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠান। আগারগাঁও শেরেবাংলা। ও আচ্ছা আচ্ছা, আমি কি তাহলে ভুলটা বললাম? এটা আগারগাঁওয়ে এটা অবস্থিত। তার মানে তাহলে আমাদের টিএসসির ওইটা কি? ওইটা কি পরমাণু গবেষণা কেন্দ্র? কিছু একটা হইতে পারে, আমি ওইটারই ভাবছিলাম। যাই হোক, এটা শেরেবাংলা নগরে। এর পূর্ব নাম হচ্ছে বাংলাদেশ আণবিক শক্তি কমিশন। তুমি দেখো বলে টিএসসির পাশে এরকম একটা আছে, পরমাণু রিলেটেড একটা কিছু আছে। পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? পোস্টাল একাডেমি মেবি রাজশাহীতেই অবস্থিত। রাজশাহীতে অবস্থিত পোস্টাল একাডেমি। ওকে, ১৯৮২ সালে এটা প্রতিষ্ঠা করা হয়। এর উদ্দেশ্য কি? মানব সম্পদ ব্যবস্থাপনা এবং পেশাগত দক্ষতার উন্নয়ন। অবস্থান রাজশাহী। ওকে, কোন সংগঠন ভ্রাম্যমাণ পাঠাগার প্রকল্পের সূচনা করে? একটু আগে বলে ফেলেছি। বিশ্ব সাহিত্য কেন্দ্রে মূলত ভ্রাম্যমাণ লাইব্রেরির যে প্রকল্প সেটা শুরু করেছে। বাসের মধ্যে লেখা দেখবা ভ্রাম্যমাণ লাইব্রেরি, জায়গায় জায়গায় যায়, বই দেয়, আবার সেই বই নেয়। ওকে, হোয়াট ইজ দ্য ফর্মার নেম অফ বাংলা একাডেমি? বাংলা একাডেমির আগের নামটা কি? ১৯৫৫ সালে যখন বাংলা একাডেমি প্রতিষ্ঠা করা হইলো, ওইখানে ওই ভবনটা আগেও ছিল। ওইটার নাম কি ছিল? নাম ছিল বর্ধমান হাউস। ওইখানে মূলত এই অঞ্চলের প্রশাসনিক বড় মানুষজন, কর্মকর্তা, তাদের ওইখানে থাকার কথা ছিল। বাংলাদেশের প্রাথমিক শিক্ষা একাডেমি কোথায় অবস্থিত? প্রাথমিক শিক্ষা একাডেমি কি ময়মনসিংহ না গাজীপুর? ময়মনসিংহ। বাংলাদেশ প্রাথমিক শিক্ষা একাডেমি হচ্ছে ময়মনসিংহে অবস্থিত। বাংলা পিডিয়া এর প্রকাশক কোন প্রতিষ্ঠান? বাংলা পিডিয়া দেখবা তোমাদের
যখন যা কিছু সম্পর্কে জানতে চাইবে ওইটা লিখে সার্চ দিবা, দেখবা বাংলা পিডিআর একটা লিঙ্ক চলে আসছে, ওটাতে ঢুকবা, ওখানে খুব বস্তুনিষ্ঠ সুন্দর কিছু বিষয় পাওয়া যাবে। এইটা প্রকাশ করে মূলত এশিয়াটিক সোসাইটি। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, মানে কোন প্রতিষ্ঠানের কথা সংবিধানে বলা নাই? নির্বাচন কমিশনের কথা সংবিধানে বলা আছে, পাবলিক সার্ভিস কমিশনের কথা বলা আছে, রাষ্ট্রপতির কার্যালয়ের কথা বলা আছে, বলা নাই হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, মানে ইউজিসি, যারা হচ্ছে বিশ্ববিদ্যালয় কবে পরীক্ষা নিবে, কি হবে, কারে কয়দিন ভর্তি করবে ইত্যাদি ব্যাপার নিয়ে কাজ করে। ওকে, তারপরের প্রশ্ন হচ্ছে বাংলা একাডেমির মূল মিলনায়তনটির নাম কি? নাম হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিশারদ। তোমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হবা, ঢাকা ইউনিভার্সিটির এরিয়ার ভেতরে তো বাংলা একাডেমি, যাবা মাঝে মাঝে, ওখানে গিয়ে অনেক কিছু দেখতে পারবা, অনেক অনুষ্ঠান হয়, আমরা গেছি মাঝে মাঝেই। বাংলাদেশের আবহাওয়া দপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আমাদের, এটা মনে রাখো, এটা কিন্তু কনফিউজিং। বাংলাদেশের আবহাওয়া হচ্ছে অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমি এটা রাজশাহীতে, যারা বিসিএস ক্যাডার হয় কিংবা এসআই এ নিয়োগ দেয়, এদের ফাইনাল যেই ট্রেনিং যা কিছু আছে সবকিছু শেখা, সবকিছু হয় কোথায়? রাজশাহীর পুলিশ একাডেমিতে, এটা হচ্ছে রাজশাহীর সারদাতে অবস্থিত। আর নেভাল একাডেমি হচ্ছে পতেঙ্গা, আমি নেভাল একাডেমিতে গেছিলাম, পুলিশ একাডেমিতে যাই নাই। এশিয়াটিক সোসাইটি কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? এটা প্রতিষ্ঠিত হয় মূলত কলকাতায় 1784 সালে, বহুত আগে। আর ঢাকায় যে অফিসটা সেটা হচ্ছে অমর একুশে হল, ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হলের ঠিক পাশেই, বঙ্গবাজার থেকে কাছে। ট্যারিফ কমিশন বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের অধীনে? ট্যারিফ মানে কি? ওই যে শুল্ক, সো এটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে হবে, তাই তো, আমি যদি ভুল না করি। হ্যাঁ, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। ওকে, এরপরের প্রশ্নটা হচ্ছে মিয়ানমার কর্তৃক গঠিত রোহিঙ্গা সংক্রান্ত কমিশনের নাম কি? আনান কমিশন। আনান কমিশন। ও শেষ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেক ছোট ছিল, কম প্রশ্ন ছিল, তবে তোমাদের আমি বারবার যেটা বলি যে প্রশ্নগুলো সব নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। তোমাদের কাছে যে বই আছে, এই বইয়ের ভিতরে আমাদের প্র্যাকটিস বুক দিয়েছি কিন্তু আমরা, সো এই প্র্যাকটিস বুকে প্রচুর প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো একটু নিজে নিজে প্রচুর প্র্যাকটিস করবা। যত বেশি প্রশ্ন প্র্যাকটিস করবা, তোমার পরীক্ষার দিন উত্তর সঠিক হওয়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।